আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ভারতে প্রায় 6 বছর ধরে বিচার ছাড়াই কারাবন্দী থাকা ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী ওমর খালিদ প্রথমবারের মতো কারাগার থেকে নিজেদের অভিজ্ঞতা, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দীর্ঘ কারাবাস শুধু তার স্বাধীনতায় কেড়ে নেয়নি, বরং মানসিক ও শারীরিক জীবনেও গভীর প্রভাব ফেলেছে। তবে তিনি স্পষ্ট করেছেন, সরকারের নীতির সমালোচনা থেকে তিনি সরে আসেননি। 2020 সালের সেপ্টেম্বরে দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হন ওমর খালিদ। তদন্তে তাকে ওই সহিংসতার অন্যতম পরিকল্পনাকারী এবং সহিংসতার মাধ্যমে সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তবে শুরু থেকেই তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সাক্ষাৎকারে ওমর খালিদ বলেন, কারাগারের জীবন সবচেয়ে কঠিন হয়ে ওঠে সূর্যাস্তের সময়। তার ভাষ্য অনুযায়ী দিনের শেষে উপলব্ধি হয় যে জীবনের আরেকটি দিন বন্দিদশায় কেটে গেল। এই অনুভূতির সঙ্গে তিনি রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির কারা জীবনের স্মৃতিকথারও মিল খুঁজে পান বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সংবাদ মাধ্যমের একটি অংশ তাকে রাষ্ট্রবিরোধী কিংবা সন্ত্রাসী হিসেবে চিত্রিত করেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার সমর্থকদের একটি অংশও তাকে কেবল একটি প্রতীকে পরিণত করেছে। এতে একজন সাধারণ মানুষ হিসেবে তার অনুভূতি, দুর্বলতা এবং ব্যক্তিগত সংগ্রামের বিষয়গুলো আড়ালে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ওমর খালিদের দাবি, দীর্ঘ কারাবাস তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। তিনি বলেন, বারবার জামিনের আবেদন খারিজ হওয়ায় একসময় মুক্তির আশা ক্ষীণ হয়ে আসে এবং সেই অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন কাটাতে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ভারতে ঘৃণার ভাষা ও ধর্মীয় বিভাজন ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। তার দাবি, মুসলিম সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য এবং সামাজিক বৈরিতা বেড়েছে। তবে ভারতের ক্ষমতাসীন সরকার এবং ভারতীয় জনতা পার্টি এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছে। তাদের দাবি, সরকার কোনো ধর্মীয় বৈষম্য করে না এবং দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় পরিচিতি পান ওমর খালিদ। 2016 সালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর তিনি জাতীয় আলোচনায় চলে আসেন। পরবর্তীতে 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। সে সময় তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় 53 জন নিহত হন। তদন্তে ওমর খালিদ সহ একাধিক ছাত্রনেতা ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সহিংসতার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। যদিও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মামলাটি ভিন্ন মত দমনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তবে ভারত সরকার ও বিজেপি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, মামলাটি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার অংশ এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিচার ছাড়াই দীর্ঘদিন কারাবন্দী রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা দ্রুত বিচার ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে ভারতীয় কর্তৃপক্ষের অবস্থান, তদন্ত ও বিচারের প্রক্রিয়া দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলছে। 6 বছর পার হলেও এখনও তার বিচার শুরুর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। একাধিক বিচারক জামিনের আবেদন শুনালেও তা মঞ্জুর হয়নি। এই দীর্ঘ অপেক্ষাকে অত্যন্ত কষ্টদায়ক বলে বর্ণনা করেছেন ওমর খালিদ। তার ভাষ্য, আশা হারিয়ে ফেললে কারাজীবন আরও কঠিন হয়ে ওঠে। বর্তমানে কারাগারে বই পড়া, লেখালেখি এবং আত্মবিশ্লেষণের মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন তিনি। তার সেলের দেয়ালে লেখা রয়েছে ভারতীয় বিপ্লবী ভগৎ সিংয়ের একটি বিখ্যাত উক্তি। বন্দি দশাতেও স্বাধীন চিন্তার শক্তিকে স্মরণ করিয়ে দেয় সেই বার্তা। ওমর খালিদ বলেন, দীর্ঘ বন্দি জীবনের পরও তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের প্রতি নিজের বিশ্বাস হারাননি। তার আশা, একদিন তিনি মুক্ত হয়ে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে যেতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।